জিমি ভ্যালেন্টাইন নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটি গল্পটি হলো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি কোর্স বা গল্প, যার লেখক বা রাইটার হলেন ও হেনরি। এই গল্পতে আগে থেকে আমি কিছু বলছি না, বললে তো গল্পের সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে, এই জন্য সাসপেন্স থাকুক কিছু। চলো গল্পটা পড়া যাক। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. একজন রক্ষী জেলখানার জুতো তৈরির কারখানায় এলো, যেখানে জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত যত্ন সহকারে জুতোর ওপরের অংশ সেলাই করছিল এবং পাহারা দিয়ে তাকে সামনের অফিসে নিয়ে গেল। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. যেখানে কারাধ্যক্ষ জিমির হাতে তার ক্ষমাপত্রটি তুলে দিলেন, যেটা সেদিন সকালে গভর্নর স্বাক্ষর করেছিলেন। Jimmy took it in a tight kind of way. জিমি ক্লান্ত ভঙ্গিতে সেটা নিল। He had served nearly 10 months of a 4-year sentence. সে 4 বছর কারাদণ্ডে ইতিমধ্যেই 10 মাস কারাগারে কাটিয়েছে। He had accepted to stay only about 3 months at the longest. সে আশা করেছিল যে তাকে হয়তো বড়জোর 3 মাস কারাগারে থাকতে হবে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir, it is hardly worth while to cut his hair. যখন একজন মানুষ যার বাইরে অনেক বন্ধুবান্ধব আছে জিমি ভ্যালেন্টাইনের মতো, তখন তাকে জেলখানায় ঢোকালে তার চুল স্পর্শ করা সত্যি সম্ভব নয়। Now Valentine, said the warden. এখন ভ্যালেন্টাইন কারাধ্যক্ষ বলল, You will go cut in the morning. তুমি সকালেই বাইরে যাচ্ছ। Brace up and make a man of yourself. মনে সাহস আনো আর নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো। You are not a bad fellow at heart. হৃদয়ের দিক থেকে তুমি মোটেও খারাপ মানুষ নও। Stop cracking safes and leave street. সিন্দুক ভাঙা বন্ধ করো আর সোজা জীবনযাপন করো। মি, আমি, said Jimmy in surprise. জিমি বিস্ময়ে প্রকাশ করে বললেন, কই, I never cracked a safe in my life. কই, আমি তো জীবনে একটা সিন্দুকও ভাঙিনি। ও নো, লাভড দ্য ওয়ার্ডেন. ও না, কারাধ্যক্ষ হাসলেন। অফকোর্স নট. চলো, অবশ্যই নয়। লেটস সি নাও. চলো তবে এখন একবার দেখে নেওয়া যাক। হাউ ওয়াজ ইট you happen to get sent up on that Springfield job? তোমার সাথে কি ঘটেছিল যে তোমাকে স্প্রিংফিল্ডের কেসে জেলে পড়তে হলো? Was it because you wouldn't prove an alibi for fear of comprising somebody in extremely high-toned society? এর কি কারণ ছিল যে সমাজের উঁচু স্তরে কোনো মানুষের সাথে আপোষ করার ভয়ে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাক্ষ্য প্রমাণ দিতে পারোনি? Or was it simply a case of a man-old jury that had it in for you?
অথবা এটা কি কোনো নিচু মানসিকতা সম্পূর্ণ বৃদ্ধ জুরির কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে দিল? ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। এটা প্রায় তোমাদের মতো কিছু নিরাপদ ব্যক্তিদের মধ্যে ঘটে থাকে। আমি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি। তখনও জিমি সাধু সাজার ভান করছে, ভার্চুয়াস সাধু সাজার ভান করছে তখনও জিমি। সব কিছু জেনে শুনে জিমি তখনও সাধু সাজার ভান করছে। মানে বুঝতে পারছো তো তোমরা? হোয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন কারাধ্যক্ষ মশাই আমি জীবনে কখনো স্প্রিংফিল্ডে ছিলাম না? টেক হিম ব্যাক ক্রোনিন। ওকে নিয়ে যাও ক্রোনিন, সেইড ওয়ার্ডেন অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং কোল্ডস। এরপরে দেখব যে আমরা কারাধ্যক্ষ বলল, আর ওকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দিও। আনলক হিম অ্যাট 7 in the morning and let him come to the bull pen। সকাল 7টার সময় ওর তালা খুলে দিও আর ওকে হাজতে নিয়ে এসো। বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। আমার উপদেশটা একবার ভেবে দেখো ভ্যালেন্টাইন। অ্যাট এ 7:15 on the next morning Jimmy stood in the warden's আউটার অফিস। তো এবারে আউটার অফিসে দেখো পরের দিনও সকালবেলায় সোজা 7টার সময় বাইরে এসে দাঁড়িয়ে আছে। হি হ্যাড অন এ সুইট অফ দ্য ভ্যালিয়ান্টলি ফিটিং রেডিমেড কোল্ডস অ্যান্ড এ পিওর অফ দ্য স্ট্রিপ কুইকলি শুজ দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু স্ট্রিটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট। তার পরনে ছিল বেয়ারা রকমের বেখাপ্পা রেডিমেড পোশাক আর এক জোড়া শক্ত ক্যাচ ক্যাচ আওয়াজ তোলা জুতো, যেগুলি সরকার তার ছাড়া পাওয়ার রক্ষণীয় অতিথি যারা হয় তাদের বরাদ্দ করার সময় এগুলো দেয়। দ্য ক্লার্ক হ্যাডেন্ট হিম এ railroad ticket and the $5 bill with which the law accepted him to rehabilitate himself into good citizenship and prosperity। কেরানিটি তাকে একটা রেলের টিকিট আর $5 নোট দিল, যেটা দিয়ে আইন রক্ষকেরা মনে করেন সেটা সুনাগরিকত্ব ও সমৃদ্ধ পথে নিজেকে পুনর্বাসিত করতে পারবে। দ্য ওয়ার্ডেন গিভ হিম এ সিগার অ্যান্ড স্টুক হ্যান্ডস। কারাধ্যক্ষ তাকে একটা চুরুট দিল আর করমণ্ডন করল। ভ্যালেন্টাইন 9762 was Colin Colt on the books, pardoned by governor, and Mr. James Valentine walked into the sunshine। ভ্যালেন্টাইন 9762 জেলে রেজিস্টারে নথিভুক্ত করল গভর্নর কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন বাইরে রোদ ঝলমলে বাইরের জগতে পা রাখল। রিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স জিমি হ্যাডেড স্ট্রেট অফ এ রেস্টুরেন্ট। পাখিদের গান, আন্দোলিত সবুজ গাছ এবং ফুলের গন্ধ উপেক্ষা করে জিমি সোজা চলে গেল একটা রেস্তোরাঁয়। There he tasted the first sweet joys of liberty in the shape of a boiled chicken and a bottle of white wine, followed by a cigar at a grade better than the one of the warden had given him। সেখানে সে স্বাধীনতা প্রথম আনন্দ উপভোগ করল, ঝলসানো মুরগির মাংস এবং এক বোতল সাদা ওয়াইন, আর তারপরে একটা চুরুট খেয়ে, যেটা ছিল সেই কারাধ্যক্ষের দেয়া চুরুটের থেকে অনেক গুণ ভালো। জিমি ভ্যালেন্টাইনের গল্পের প্রথম পেজটা পড়িয়ে শোনালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। যেদিন শেষ পর্যায় হবে সেই দিন আমি এখান থেকে যা যা প্রশ্ন হয়
আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাও আমি আজকে কিছু কিছু প্রশ্ন বলার চেষ্টা করছি, যেটা এখান থেকে হবে, এই প্রথম পেজ থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। ডেসক্রিপশনে নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, প্রশ্নগুলোর উত্তরসহ প্রশ্ন পেয়ে যাবে তোমরা, ওখানে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। চলো, আজকের ভিডিও এখানেই সমাপ্ত।